ভাই দোস্ত, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার উপরে কি করতে হবে? ভরসা রাখতে হবে এবং আমাকে আপনাকে চিন্তা ফিকির করতে হবে যে যা কিছু ফাইসালা হইতেছে আমার আল্লাহ তাআলার উপর থেকে হইতেছে, আল্লাহ তাআলার উপর থেকেই হইতেছে। সকল হালতে ধৈর্য ধারণ করতে হবে। ভাই দোস্ত, যে কথা বলতেছিলাম, আজকে পবিত্র জুমার দিনে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন কিছু সংখ্যক কথাকে নাজাতের জন্য যথেষ্ট করে দেয়। এবং যারা লাইভে যুক্ত হয়েছেন ক্লিয়ার কথা আসতে কিনা একটু জানাবেন ধৈর্য সহকারে। আল্লাহ তাআলা আমাকেও যেন বলার তৌফিক দান করে। আর যারা শুনতেছেন আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। তাহলে ভাই কি বলতেছিলাম, 1 নম্বর কথা হলো কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন কি বললাম? 1 নম্বর কথা হলো কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সব হালতে ওলামা ইকরামের দোয়া নিতে হবে, মুরব্বীদের দোয়া নিতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এমন একজনকে বন্ধু বানায় নাও যে বন্ধু তোমাকে নামাজের জন্য ডাকবে, সেই বন্ধু তোমাকে নবীজির কথা শোনানোর জন্য তোমাকে নিয়ে যাবে মসজিদ মুকু, যে বন্ধু গুনাহ থেকে তোমাকে বাঁচানোর উপদেশ দিবে, তার সঙ্গে সঙ্গদান করো, তার সঙ্গে বেড়াও। একসঙ্গে ঘুরতেছ, তোমার বন্ধু তোমাকে বলে, বন্ধু মসজিদে আজান হয়ে গেছে, চলো নামাজের জন্য যাই। এমন সম্পর্ক রাখতে হবে নামাজওয়ালার সঙ্গে। তুমি তালাশ করো, তুমি তোমার গ্রামেই তালাশ করো, এমন একজন আল্লাহর বান্দা থাকতে পারে যে কখনো তাহাজ্জুদ ছাড়ে না, সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটায় দেয়। এমন আল্লাহর বান্দা আছে সারা রাত ঘুমায় না, কোরআনুল কারীমে তেলাওয়াত করে। তার কাছে গিয়ে দোয়া চাও। তোমার আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, যতদিন বাঁচবো আমি আল্লাহর গোলামি করে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। নবীর মায়া, নবীর মাহাব্বত, নবীর ভালোবাসা মুখে রাখলে চলবে না, দিলে অন্তরে বসাইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মালাকুল মউত না জানি কখন আমার কাছে তোমার কাছে চলে আসবে। চিন্তা ফিকির করতে হবে। এই সমস্ত চিন্তা চেতনা আজকে যদি তোমার আমার ভিতরে আসে, গুনার কথাই তো স্মরণ হবে না। সব হালতে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। তুমি যা কিছু করছো না কেন আল্লাহ তাআলা দেখতেছে। ভাই দোস্ত, মূল আলোচনায় চলে যাব। এই জন্য সকল হালতে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে।